এই শ্যামা সুন্দরীকে এখন অনেক বেশি সুন্দরী লাগছে, সত্যি সুন্দর লাগছে। রংপুরের শ্যামা সুন্দরী কি অবস্থাটা ছিল। আপনি জানেন যে ইতিমধ্যে আপনারা জেনেছেন, দেখেছেন ফেসবুক টেলিভিশনে যে বিডি ক্লিনের 1000 সদস্য সেই শ্যামা সুন্দরীকে রংচং মেখে না রংচং তুলে, সেটা ময়লা আবর্জনা তুলে তারা পরিষ্কার করেছেন। তাদেরকে আমরা হাজারো সালাম জানাচ্ছি যে বিডি ক্লিনের সারা দেশ থেকে প্রায় 1000 খানেক সদস্যরা সিটি কর্পোরেশন তত্ত্বাবধানে তারা সেটি পরিষ্কার করেছেন। দেশের একতা ও শৃঙ্খলা বজায় রাখিবার জন্য সর্বদা সচেষ্ট থাকিব। সত্যি বিডি ক্লিন কথা এবং কাজের মাধ্যমে বুঝিয়ে দিয়েছেন যে তারা পারেন। সারা দেশ থেকে স্ব-উদ্যোগে যেভাবে তারা কাজ করে যাচ্ছেন, এটি তার অব্যাহত থাকলে নিশ্চয়ই বাংলাদেশের চেহারাটাই ফিরে আসবে। যেমনটি বলছিলাম যে বিডি ক্লিনের সদস্য তারা বলছেন যে আমরা পারি, এবং সেটা আমরা দেখিয়ে দিয়েছি। প্রায় 5 কিলোমিটার দীর্ঘ শ্যামা সুন্দরী খাল পরিষ্কার করে তারা দেখিয়ে দিয়েছেন যে তারা পারেন। রংপুর মহানগরের লাইফ লাইন 133 বছরের ঐতিহ্যের স্মারক শ্যামা সুন্দরী এই খাল বাঁচাতে অবশেষে শুরু হলো পরিচ্ছন্নতা কার্যক্রম, যেটি আপনারা ইতিমধ্যে দেখেছেন। সিটি কর্পোরেশনের উদ্যোগে এই কার্যক্রমে অংশ নিয়েছে স্বেচ্ছাসেবী সংগঠন বিডি ক্লিনে সারা দেশ থেকে আসা প্রায় 1000 স্বেচ্ছাসেবী। দিনভর কাজ করে পরিষ্কার করা হয় খালের 5 কিলোমিটার এলাকা। আর যেন ময়লা ফেলা না হয় সেই জন্য সিটি কর্পোরেশনের কঠোর পদক্ষেপ দেখতে চেয়েছেন তারা। বেলা 11টা থেকে চেকপোস্টের পরিচ্ছন্নতা কার্যক্রমের থেকে উদ্বোধন করেন। তারপর সিটি মেয়র সেটি এখানে ছিলেন এবং ঊর্ধ্বতন কর্মকর্তা ছিলেন। তার আগে এই যে শ্যামা সুন্দরী খাল, তার একটু অতীত বা ইতিহাস আমরা জেনে নেই। যে ডিমলার রাজা জানকী বল্লভ সেনের মা শ্যামা সুন্দরী, তিনি ম্যালেরিয়া আক্রান্ত হয়ে মারা গিয়েছিলেন 1890 সালে। মায়ের নামে রংপুর শহরের বুক চিরে ঘাগট নদী থেকে ঘোকসা ঘাট পর্যন্ত প্রায় 16 কিলোমিটার এই খাল খনন করেছিলেন তিনি। উদ্দেশ্য ছিল মশার হাত থেকে মুক্তি মেলা। কিন্তু 133 বছরের মাথায় সেই খাল যেন ময়লার ভাগাড়ে পরিণত হয়েছিল। দখল, দূষণ আর দুর্গন্ধে নগরবাসীর প্রধান সমস্যা হয়ে দাঁড়িয়েছিল এই খাল। এই কারণেই খালটি খনন ও পরিষ্কারের পরিচ্ছন্নতার উদ্যোগ নেয় সিটি কর্পোরেশন। এরই অংশ হিসেবে যেমনটি বলছিলাম যে বিডি ক্লিনের এই পরিচ্ছন্নতা কার্যক্রম, মলমূত্র থেকে শুরু করে ময়লার সবকিছুই শ্যামা সুন্দরীতে ছিল। বিডি ক্লিন বলছে তাদের অতীতের সব মেগা পরিচ্ছন্নতা কার্যক্রম থেকে ময়লার ধারণ আলাদা ছিল এই খালে।